৭৬ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন সংসদ সভাপতি। পাশের হার ৯১.২৩%। পাশের হারের নিরিখে কোন জেলা প্রথম? পাশের হারে ইংরেজি মাধ্যমের কোন বোর্ডকে টেক্কা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? পাশের হারে ছাত্র নাকি ছাত্রী, কারা এগিয়ে? জানতে পারবেন এই ভিডিওতে, তাই সঙ্গে থাকুন। ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। এবার ছিল বিধানসভা নির্বাচন, তাই পরীক্ষার দিন কিছুটা এগিয়ে এসেছিল। ১২ ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হয় এবং ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। পরীক্ষা হওয়ার ৭৬ দিনের মাথায় ফল প্রকাশ হলো। এবারে প্রথমবার সেমেস্টার সিস্টেমে পরীক্ষা হয়। প্রথম ফল প্রকাশ হলো সেই সিস্টেমের। প্রাক্তন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সময় দেশের মধ্যে প্রথমবার দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার সিস্টেম চালু হয়। নতুন এই পদ্ধতিতে গতবারের থেকে পাশের হারও বেড়েছে। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৬,২৬,০০০-এর বেশি পরীক্ষার্থী। পাশের হার ৯১.২৩%, গতবারের থেকে কিছুটা বেশি। উচ্চ মাধ্যমিকের এই সেমেস্টার সিস্টেম কিছুটা মাত দিয়েছে ইংরেজি মাধ্যমের বোর্ডকেও বলে মনে করছেন শিক্ষক মহলের এক অংশ। কারণ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল, যেখানে মোট পাশের হার ৮৫.২০%। গতবারের তুলনায় এবারে পাশের হার ৩.১৯% কমেছে সিবিএসইতে। পাশের হার কেন কমলো তা অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে বোর্ডের তরফ থেকে। তবে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের পাশের হার বাড়ায় খুশি পড়ুয়া থেকে শিক্ষক মহলের অনেকেই। এবার দেখে নেওয়া যাক পাশের হারের নিরিখে কোন কোন জেলা প্রথম সারিতে। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, যা শতাংশের হিসেবে ৯৪.১৯%। দ্বিতীয় হাওড়া, তৃতীয় উত্তর চব্বিশ পরগনা। আর পাশের হারের নিরিখে কলকাতা জেলা অষ্টম স্থান অধিকার করেছে, যেখানে পাশের হার ৯১.৮৮%। কলকাতা অষ্টম স্থান অধিকার করলেও ১ থেকে ১০-এর মধ্যে ৪ জন আসে। পাশের হারের নিরিখে কলকাতা কেন অষ্টম স্থান নিয়ে তা নিয়ে ইতিমধ্যে বিশ্লেষণ শুরু করেছেন শিক্ষক মহলের এক অংশ। এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম ১০-এ স্থান পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬৪ জন। প্রথম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল, প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে ৩ জন, যাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর হচ্ছে ৪৯৪। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, নেওয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপ। যেমন এবার পাশের হার প্রকাশ করার পাশাপাশি পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতির অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণ বক্স প্লটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বক্স প্লট এমন একটি পরিসংখ্যান ভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে তুলে ধরা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো কতটা কাছাকাছি বা কতটা ছড়ানো তা এক নজরে বুঝতে সাহায্য করবে। ক্লাসের গড়ের তুলনায় অস্বাভাবিক ভালো বা খুব খারাপ ফলাফল করা শিক্ষার্থীদের সহজে খুঁজে বের করা যাবে এর সাহায্যে, যা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মত সংসদের। এই বক্স প্লটের সাহায্যে কোন স্কুলের পরীক্ষার্থীরা কোন বিষয়ে ভালো ফল করেছেন, কোন বিষয়ে তুলনামূলকভাবে খারাপ ফলাফল হয়েছে তা সহজেই শনাক্ত করা যাবে বলে মত সংসদের। এতে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন হবে বলে মত সংসদ সভাপতি। এছাড়াও এবার স্কুল ভিত্তিক আর একটি ফলাফল বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, যেখানে কোন স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন এবং তাদের প্রাপ্ত মোট নম্বরকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। যেমন কতজন ছাত্রছাত্রী ৯০%-এর বেশি, কতজন ছাত্রছাত্রী ৭৫ থেকে ৯০%-এর মধ্যে, কতজন ৫০ থেকে ৭৫%-এর মধ্যে এবং কতজন ৫০%-এর নিচে নম্বর পেয়েছেন তার সংখ্যা এবং শতাংশের মান টেবিল ও পাই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই রিপোর্ট প্রতিটি স্কুলের পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। এছাড়াও এই উচ্চ মাধ্যমিক নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে ভবিষ্যতে আরো কিছু নতুন পরিকল্পনা আছে সংসদের, সে কথাও জানিয়েছেন সংসদ সভাপতি। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন অদ্বিত পাল। সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে অদ্বিত। অদ্বিত, প্রথম হয়েছে, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে, আর দিদার ইচ্ছে পূর্ণ করতে পেরেছি। মাধ্যমিকে 1 নম্বরের জন্য হয়নি, র্যাঙ্ক করতে পারিনি, তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পাশাপাশি দাদুর সাথে বসে আছে। হ্যাঁ, দাদু অন্য সময় থাকে না, এবছর মানে একটা আশা ছিল কিছু একটা পাবো, মানে পরীক্ষা খুব ভালো হয়েছিল, দাদুকেও আমি এনে রেখেছি। দাদু খুব কম কথা বলে। দাদু ভবিষ্যতে কি নিয়ে পড়বে? ভবিষ্যতে পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে ফোন এসছে? ফোন এখনো বাজছে, সবাই ফোন করছে বন্ধু বান্ধবদের। এছাড়াও তুমি কি খেতে ভালোবাসো এবং কি খেলাধুলা করতে ভালোবাসো? খেলাধুলা থেকে আমি একদমই বলতে পারলে অবসরপ্রাপ্ত জীবন। খেলাধুলার সঙ্গে আমার যোগ নেই। খেতে ভালোবাসো? খেতে সব রকম খাবার ভালোবাসি, সব রকম খাবার। নিজে রান্না করো? নিজে রান্না করি, নিজে মেনলি চিকেন আইটেম, আইসক্রিম এগুলোই রান্না করি। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করো? সারাদিনে ম্যাক্সিমাম তো আমি 365 দিনের 265 দিন মোটামুটি হোস্টেলেই থাকে, তো 6 ঘন্টা করে পড়তাম। নিজের স্টাডি টাইম 6 ঘন্টা। এছাড়া কি ধরনের বই পড়তে ভালোবাসো? বই আমি পড়াশোনার বই ছাড়া আমার নিজের মেনলি কেমিস্ট্রি পড়ার একটা ইন্টারেস্ট আছে বলে আমি একটু কেমিস্ট্রির ভালো ভালো বই কিছু পড়েছি। আর জানার জন্য আমি একটু এনভায়রনমেন্ট সম্বন্ধে কিছু বই টই পড়েছি নিজে। আমার অ্যামাজন রেন ফরেস্ট এরকম বই কিছু পড়েছি। এখন মানে এই আজকে যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হওয়ার পরে আর কি কাজ করবে এবং সরকার মধ্যে পরিবর্তন হয়েছে, কি বলবে, কি ধরনের কাজ? আমার একটাই ইচ্ছা আছে, আমাদের নরেন্দ্রপুরে যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে পড়াশোনার, আমার ইচ্ছা এরকম অন্তত ওয়েস্ট বেঙ্গলের জন্য এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আসুক। সেখানে প্রত্যেকটা স্কুলে আমি পরীক্ষা দিতে গেছিলাম এইচএসে যেখানে, তো ওখানে আমি দেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো থাকে না। তো আমি ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি খুব উন্নত হয়, অন্তত মিশনে যেরকম আছে ওরকম ইনফ্রাস্ট্রাকচার খুব খুশি হব। মা আসছে, এখনো মা অফিসে গেছেন, এখনো আসতে পারেনি। কিভাবে সেলিব্রেট হবে সারাদিন আজকে? এখন যাই না কিভাবে, 17 তারিখে এক্সাম আছে আবার। রাতে পড়াশোনা করতে না দিনের বেলা পড়াশোনা করতে? আমি মেনলি রাত্রে পড়াশোনা করতেই ভালো লাগতো। এদিকে স্বামীজি বারবার করে বলতেন যে খেলাধুলা একটা, সেখানে খেলাধুলা না করে ছোটখাটো একটা লেজিনেস একটা চলে এসছে আর কি, মানে মোবাইলে গেম খেলা? না গেম, মোবাইল তো অ্যালাউড নয় মিশনে। অবশ্যই ভালো লাগছে, এবং আমার বাবা, আমার শাশুড়ি মাতা সকলেই রয়েছেন। আমরা অলমোস্ট একসাথেই সকলে থাকা, মানে কি বলবো, যে সকলেই আশীর্বাদ নিয়েও বড় হচ্ছে। এই মুহূর্তে অভিভূত, মানে ওর সাফল্য অবশ্যই আমাদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে ছেলে তো বলছে যে ভবিষ্যতে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা। অ্যাস্ট্রোনমি এরকম না, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স এই রিলেটেড ওর ইচ্ছে, কিন্তু আমরা কোনো রকম এতে ইনফ্লুয়েন্স করতে চাই না। আমরা চাই যে ও নিজের গতিতে নিজের মতো করে বড় হোক এবং ওর ভালো লাগাটাই প্রাধান্য পাক, এটাই। উচ্চ মাধ্যমিকের প্রথম ছাত্র অদ্বিত, এবং তিনি যেটা জানালেন যে আগামী দিনে তিনি পড়াশোনা অনেক জায়গায় কি করবেন, এবং রাজ্য সরকারের যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো যেন আগামী দিনে পরিকাঠামো ভালো হয়। এবং তার পাশাপাশি তিনি খেতে খুব ভালোবাসেন, এবং এমনটাও চিকেনের আইটেমটা সব থেকে তার বেশি পছন্দ। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তিনি সারাদিনে 6 ঘন্টা মাত্র পড়তেন এবং রাত্রেবেলায় তিনি পড়াশোনা করতেন, এমনটা তিনি জানালেন। বড়নগর থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ।